ইনকাম করছো, এক্সপেন্সও করছো, ইনভেস্টমেন্টও শুরু করেছো, কিন্তু ট্যাক্স দিচ্ছ কি? ট্যাক্স নিয়ে আমরা বেশিরভাগ মানুষই খুব কনফিউজ থাকি। কিন্তু যদি ট্যাক্স না দাও, পরে গিয়ে পেনাল্টি প্লাস ইন্টারেস্ট সমস্তটা দিতে হবে ট্যাক্স অ্যামাউন্টের সাথে। আর ট্যাক্স ক্যালকুলেট করতে যদি ভুল করো, হয়তো বেশি ট্যাক্স দিয়ে ফেলছো। তাই এই ভিডিওতে আমরা জানবো ইনকাম ট্যাক্স আর ইনকাম ট্যাক্স রিটার্ন বা আইটিআর অ্যাকচুয়ালি কি, নিউ ট্যাক্স রেজিম আর ওল্ড ট্যাক্স রেজিম এগুলো কি, কোনটা ফলো করলে লিগালি কম ট্যাক্স পেমেন্ট করতে হয়। যারা স্টক মার্কেটে ইনভেস্ট করো তাদের জন্য বলবো ক্যাপিটাল গেইন ট্যাক্স কি, আর ট্যাক্সের ইনভেস্টমেন্ট ক্যালকুলেশন আর ট্যাক্স ফাইলিং এর জন্য ইম্পর্টেন্ট ডেটসগুলো কি কি। আমি প্রফেশনাল ট্যাক্স অ্যাডভাইজার নই, কিন্তু আমি প্রায় 17 বছর ধরে ট্যাক্স পেমেন্ট করছি। আগে আমার বাবার যিনি অ্যাডভাইজার ছিলেন তিনি আমাকে গাইড করতেন, আর এখন আমার বন্ধু আর প্রফেশনাল ট্যাক্স অ্যাডভাইজার শশাঙ্ক পাঞ্চু ভাই ইনি আমাকে অ্যাডভাইস করেন। শশাঙ্ক বাংলা বলতে পারে না, তাই ওকে ভিডিওতে নিয়ে এলাম না, কিন্তু এই ভিডিওটা বানানোতে ওর ক্রেডিট কোনো অংশে কম নয়। তাহলে আর দেরি না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ, আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। প্রথমে আসা যাক ট্যাক্স কি এবং কেন ট্যাক্স পেমেন্ট করা সমস্ত নাগরিকের কর্তব্য। ইনকাম ট্যাক্স অনেকটা সোসাইটি মেনটেনেন্স চার্জের মতো। আমরা সোসাইটিতে থাকি, টেরেস ইউজ করি, গার্ডেন ইউজ করি, সুইমিং পুল ইউজ করি, গেটেড কমিউনিটির একটা সিকিউরিটি সেটাও এনজয় করি। আর ঠিক তারই জন্য আমরা একটা মেনটেনেন্স চার্জ দিই, যাতে এই ফেসিলিটিগুলোকে সুন্দরভাবে মেনটেন করা যায় আর টাইম টু টাইম ডেভেলপ করা যায়। ঠিক তেমনই দেশের ক্ষেত্রে আমরা এই দেশে থাকি, এই দেশের রোড, পাবলিক ট্রান্সপোর্ট, আদার কনস্ট্রাকশনস সমস্ত কিছু ইউজ করি। দেশ যে প্রোটেকশন আমাদের দেয় সেটার বেনিফিটও পাই, আর তার জন্য একটা চার্জেস আমাদের দিতে হয়, যে চার্জেসটা থেকে এই সমস্ত ফেসিলিটিগুলোকে মেনটেন করা যাবে আর টাইম টু টাইম ডেভেলপ করা যাবে। এটাকেই ট্যাক্স হিসাবে ধরা হয়। তোমার আমার মতো মানুষের জন্য আমাদের তিনটে ট্যাক্স খুব বেশি এফেক্ট করে। ফার্স্ট, ইনকাম ট্যাক্স। আমরা যে ইনকাম করি তার এগেনস্টে একটা ট্যাক্স দিতে হয়। যার যেমন ইনকাম তার সঙ্গে সঙ্গে সেই রকম একটা পার্সেন্টেজের চার্জ ট্যাক্স হিসাবে দিতে হয়, যেটা আমরা আগে দেখব। আর একটা হলো জিএসটি, যেটা গুডস অ্যান্ড সাপ্লাই ট্যাক্স। এটা আমাদের সবাইকে দিতে হয়, ইনকাম করি বা ইনকাম না করি। যখনই আমরা কোনো কিছু কিনি সেখানে কিন্তু জিএসটিটা মেনশন করা থাকে। তোমরা দেখবে একটা সিজিএসটি আর একটা এসজিএসটি দুটো মেনশন করা থাকে, একটা সেন্ট্রালের জন্য, একটা স্টেটের জন্য। এই দুটোকে আমাকে পেমেন্ট করতে হয়। আর একটা ট্যাক্স যারা স্টক মার্কেটে ইনভেস্ট করে তারা খুব ভালো করে জানে, ক্যাপিটাল গেইন ট্যাক্স। এই তিনটের মধ্যে জিএসটি তো ফিক্সড, ইনকাম ট্যাক্স আর ক্যাপিটাল গেইন ট্যাক্স তোমার কন্ট্রোলে থাকে। তোমার বিহেভিয়ার আর তোমার স্ট্র্যাটেজি এটাকে কন্ট্রোল করে কতখানি ট্যাক্স তোমার জন্য পেমেন্ট করা হবে তুমি ডিসাইড করতে পারো। তাই আজকের বাকি ভিডিওটা আমরা এই দুটো ট্যাক্সের উপরই কথা বলবো। প্রথমে আসা যাক ইনকাম ট্যাক্স। ইনকাম করলে তবেই এই ট্যাক্স দিতে হয়, সেটা স্যালারি ইনকাম হোক বা ফ্রিল্যান্সার ইনকাম হোক, সবাইকেই কিন্তু এই একই ট্যাক্সের ক্যাটাগরিতে পড়তে হবে। এই ট্যাক্স দেওয়ার জন্য বা বলা ভালো এই ট্যাক্স ক্যালকুলেট করার জন্য দুটো রেজিমে বা দুটো প্রসেস আছে। একটা আগে যেরকম চলে আসছিল যাকে ওল্ড ট্যাক্স রেজিম বলা হয়, আর একটা নতুন করে ইন্ট্রোডিউস করা হয়েছে যেটাকে নিউ ট্যাক্স রেজিম বলা হয়। দুটোর মধ্যে যে কোনো একটা ট্যাক্স রেজিম ফলো করে তুমি তোমার ট্যাক্স ক্যালকুলেট করতে পারো, যেটা তোমার জন্য বেনিফিশিয়াল বা তোমাকে যেটা কম ট্যাক্স দিতে হবে সেই রেজিমেটা ফলো করা ভালো। আমরা নেক্সট সেকশনে দেখব দুটো রেজিমের মধ্যে কি ডিফারেন্স আছে আর কোনটা তোমার জন্য ভালো হতে চলেছে। প্রথমে দেখা যাক দুটো রেজিমের মধ্যে মেন ডিফারেন্স কোথায় কোথায়। এটা হলো ওল্ড ট্যাক্স রেজিম। ওল্ড ট্যাক্স রেজিম বলছে যে তোমার অ্যানুয়াল ইনকাম যদি 2.5 lakhs অবধি হয় তাহলে তোমায় কোনো ট্যাক্স পে করতে হবে না। তোমার ট্যাক্সেবল ইনকাম যদি 2.5 lakhs থেকে 5 lakhs পর্যন্ত হয় তাহলে তোমায় 5% ট্যাক্স পে করতে হবে। যদি তোমার ট্যাক্সেবল ইনকাম 5 lakhs থেকে 10 lakhs পর্যন্ত হয় তাহলে তোমায় 20% ট্যাক্স পে করতে হবে। আর তোমার ট্যাক্সেবল ইনকাম যদি 10 lakhs এর ওপর হয় তাহলে তোমায় 30% ট্যাক্স পেমেন্ট করতে হবে। এই সবগুলোতেই কিন্তু ট্যাক্সেবল ইনকামের কথা বলা হচ্ছে, ইনকাম বা সিটিসির কথা নয়। তার কারণ হচ্ছে তোমার ইনকামের ওপর কিছু কিছু ডিডাকশন একদম প্রথম থেকেই করা হয়,
সেটা পরে গিয়ে আমরা ক্যালকুলেশনে দেখব। তো তোমার সিটিসি বা ইনকাম আর তোমার ট্যাক্সেবল ইনকাম কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে। এবার দেখা যাক নিউ ট্যাক্স রেজিম কি বলছে। নিউ ট্যাক্স রেজিম অনুসারে তোমার ট্যাক্সেবল ইনকাম আপ টু 4 লাখ পর্যন্ত হলে কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। 4 লাখ থেকে 8 লাখ হলে 5% পেমেন্ট করতে হবে। 8 লাখ থেকে 12 লাখ হলে 10% পেমেন্ট করতে হবে। 12 লাখ থেকে 16 লাখ হলে 15% পেমেন্ট করতে হবে। 16 থেকে 20 লাখ হলে 20% পেমেন্ট করতে হবে। আর 20 লাখ থেকে 24 লাখ অবধি হলে 25%। আর লাস্টলি তোমার ট্যাক্সেবল ইনকাম যদি 24 লাখের ওপর হয় তাহলে 30% পেমেন্ট করতে হবে। তাহলে আগে যেখানে 10 লাখের ওপর ট্যাক্সেবল ইনকাম হলেই 30% পেমেন্ট করতে হতো, এখন সেখানে 24 লাখের ওপর ট্যাক্সেবল ইনকাম হলে তবেই 30 লাখ পেমেন্ট করতে হবে। এই ইনকামগুলো কিন্তু সবকিছুই 1 বছরের ইনকাম। তার মানে আগে যেখানে 1 বছরে 10 লাখের ওপর ট্যাক্সেবল ইনকাম হলেই তোমায় 30% পেমেন্ট করতে হতো, এখন সেখানে 1 বছরে 24 লাখের ওপর ট্যাক্সেবল ইনকাম হলে তবে 30% পেমেন্ট করতে হবে। এই দুটো ট্যাক্স রেজিমের মধ্যে যেটা তোমার জন্য ভালো, ওল্ড বা নিউ, সেটাই তুমি কিন্তু সিলেক্ট করতে পারো। আচ্ছা, দুটোর মধ্যে ডিফারেন্স কি হলো, কেন দুটো রেজিমে রাখা হয়েছে? আমরা যদি ওল্ড ট্যাক্স রেজিমে দেখি তাহলে দেখব যে আমাদের ওখানে ট্যাক্সের পার্সেন্টেজগুলো অনেকটা বেশি, কিন্তু সেখানে প্রচুর কিছু বেনিফিট দেওয়া হয়েছে ইন্স্যুরেন্স আর অন্য সমস্ত ইনভেস্টমেন্টের জন্য। ওই ইনভেস্টমেন্টগুলো যদি তুমি করো তাহলে তোমায় অনেক বেশি রিবেট দেওয়া হবে। নিউ রেজিমেটা অনেক বেশি সিম্পল। এটাতে একদিকে যেমন ইন্টারেস্ট রেট কম করা হয়েছে, অন্যদিকে ইন্স্যুরেন্স বা ইনভেস্টমেন্টের জন্য যে সমস্ত রিবেটগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আর দেওয়া হয় না। এটাই কিন্তু মেইন ডিফারেন্স দুটো রেজিমের মধ্যে। ধরো তোমার স্যালারি ইয়ারলি 14 লাখ, তাহলে কোন রেজিমের সাথে গেলে কত ট্যাক্স দিতে হবে? তো 14 লাখ স্যালারি। এবার দেখো, এটা আমরা ওল্ড ট্যাক্স রেজিমেতে ক্যালকুলেট করছি। প্রথমেই যে সমস্ত রিবেট বা ডিডাকশনসগুলো পাবে সেগুলো দেখে নাও। এটিসির আন্ডারে ইপিএফ, পিপিএফ, এলআইসি, হোম লোন, এই সমস্ত কিছুর জন্য 1.5 লাখ ডিডাকশন। এটিডির আন্ডারে হেলথ ইন্স্যুরেন্সে 25,000 ডিডাকশন। এইচআরএতে রেন্ট যদি কোথাও তুমি পে করো তাহলে 1.2 লাখ ডিডাকশন। এছাড়া যারা স্যালারাইড পিপল তাদের জন্য 50,000 ডিডাকশন। এনপিএস এর জন্য অ্যানাদার 50,000 ডিডাকশন। এই সমস্ত কিছু করে দেখা যাবে 4.95 লাখ ডিডাকশন হয়ে যাচ্ছে। তার মানে কি দাঁড়ালো? অ্যানুয়াল স্যালারি সিটিসি তো 14 লাখ, টোটাল ডিডাকশন 4.95। তাহলে তোমার ট্যাক্সেবল ইনকাম হয়ে গেল 9.05। এইটার উপর এবারে আমাদের ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। তো ট্যাক্স ক্যালকুলেটের জন্য ওল্ড ট্যাক্স রেজিমের যে স্ল্যাবগুলো ছিল সেখান থেকে যদি দেখা যায় তাহলে আপ টু 2.5 লাখ কোনো ট্যাক্স দিতে হবে না। 2.5 লাখ থেকে 5 লাখে 5% ট্যাক্স মানে 12.5,000। 5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত 20% ট্যাক্স মানে 1 লাখ ট্যাক্স। 10 লাখের ওপরে যেটা থাকবে মানে 1.05,000, তার জন্য 30% ট্যাক্স, তার মানে 31.5,000। তো টোটাল যে ট্যাক্সটা বেরোলো সেটা হচ্ছে 1.44 লাখ, 1,44,000। তার সাথে অ্যাড হবে হেলথ আর এডুকেশন চেস, যেটা 4%। এটা গভর্নমেন্ট একটা অ্যাডিশনাল অ্যামাউন্ট নেয়। তো সব মিলিয়ে 1,49,000। তাহলে যদি সামারিটা একবার দেখে নিই, অ্যানুয়াল স্যালারি সিটিসিতে 14 লাখ, টোটাল ডিডাকশন 4.95 লাখ, ট্যাক্সেবল ইনকাম তাহলে দাঁড়ালো 14 মাইনাস 4.95, 9.05 লাখ। আর এর ওপর টোটাল যে ট্যাক্স হলো সেটা হলো 1,49,000। বোঝা গেল? তার মানে সব ক্যালকুলেশন করে দেখা গেল তোমার অ্যানুয়াল স্যালারি যদি 14 লাখ হয় তার 10.7% মানে 1,49,000 তোমাকে ট্যাক্স পে করতে হচ্ছে। আশা করি বোঝা গেল। এবার আমরা এই একই 14 লাখ যদি আমি নিউ ট্যাক্স রেজিমের ওপর ক্যালকুলেট করি তাহলে আমায় কত ট্যাক্স দিতে হবে। এখানেও অ্যানুয়াল স্যালারি বা সিটিসি 14 লাখ, তার উপর প্রথমেই একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন হয় 75,000 এর। তার মানে তোমার ট্যাক্সেবল ইনকাম হয়ে গেল 13,25,000। আগেই বলেছি এই ট্যাক্স রেজিমে কোনো রকম কোনো এটিসি, এইচআরএ এই সমস্ত কিছু কিন্তু পাবে না। হোম লোন বেনিফিট, ট্রাভেল অ্যালাউয়েন্স,
অ্যালাওয়েন্স, এই সমস্ত ডিডাকশন কিন্তু আর নেই। তার বদলে যেটা আছে সেটা হলো লো ইন্টারেস্ট রেট। তো এবার দেখা যাক 13,25,000 কে আমরা কিভাবে ট্যাক্সের স্ল্যাবে ট্যাক্স ক্যালকুলেট করব। আপ টু 4 লাখ জিরো ট্যাক্স, 4 লাখসের থেকে 8 লাখ আমাকে দিতে হবে 5% ট্যাক্স, যেটা 20,000। 8 লাখ থেকে 12 লাখ পর্যন্ত 10%, যেটা 40,000। আর 12 লাখ থেকে 13,25,000 এর ওপর 15% ট্যাক্স, 18,075 রুপিস। সবকিছু মিলিয়ে ট্যাক্স দাঁড়ালো 78,750 রুপিস। কিন্তু দেখবে অনেক জায়গায় বলা হচ্ছে 12 লাখ পর্যন্ত নিউ ট্যাক্স রেজিমে ট্যাক্স ফ্রি। এটার মানে কি? এটার মানে 12 লাখ পর্যন্ত গভর্নমেন্ট একটা ট্যাক্স রিবেট দিচ্ছে, যেটা টেম্পোরারি। এই ট্যাক্স রিবেটটা 60,000 এর। এখানে কিন্তু ট্যাক্স স্ল্যাব চেঞ্জ করা হয়নি, একটা রিবেট এখন দেওয়া হচ্ছে, এটার বেনিফিটও তুমি নিতে পারো। তাহলে 78,750 রুপিস থেকে 60,000 মাইনাস হয়ে গেল, তো তোমার টোটাল ট্যাক্স পড়লো 18,750 রুপিস। তার মানে সামারিটা একবার দেখে নেওয়া যায়। অ্যানুয়াল স্যালারি 14 লাখ সিটিসি, স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 রুপিস, তাহলে টোটাল ট্যাক্সেবল ইনকাম হলো 13,25,000। এই 13,25,000 এর উপর আমরা ট্যাক্স ক্যালকুলেট করে ফাইনালি যে ট্যাক্স পেলাম সেটা পেমেন্ট করতে হবে 18,750 রুপিস। তার মানে তোমার টোটাল অ্যানুয়াল ইনকাম যদি 14 লাখ হয়, তার 1.34%, 18,000 রুপিস তোমায় পে করতে হচ্ছে অ্যাজ ট্যাক্স, যদি তুমি নিউ ট্যাক্স রেজিম ফলো করো। তাহলে একজন মানুষ সে যদি ওল্ড ট্যাক্স রেজিম ফলো করে, তাকে কিন্তু 1,49,000 পেমেন্ট করতে হতো, কিন্তু সেই একই ইনকাম করছে কিন্তু ফলো করছে নিউ ট্যাক্স রেজিম। তার জন্য নতুন কিচ্ছু করতে হবে না তাকে, সে এলিজিবল এটার জন্য। ট্যাক্স পেমেন্ট করবে মাত্র 18,000 রুপিস। আমি ট্যাক্স অ্যাডভাইজার নই, কিন্তু আমার এতদিনের ট্যাক্স পেমেন্টের এক্সপিরিয়েন্স আর আমার যারা অ্যাডভাইজার তাদের কথা মতো চলে আমি এই ট্যাক্স সেভ করতে পারছি। আশা করি এই ভিডিওটা তোমাকে হেল্প করবে তোমার অ্যাডভাইজারের সাথে ডিসকাস করে নিজের ট্যাক্স ক্যালকুলেট করতে। আরো অনেকগুলো সেকশন বাকি থেকে গেল, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে ক্যাপিটাল গেইন ট্যাক্স আর ট্যাক্সের ইম্পর্টেন্ট ডেটগুলো আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। See you soon.